আল্লাহ পাকের মেহেরবানিতে গত জুমায় আমরা মেকি মুহিব্বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা মুহাব্বতের দাবিদার মুনাফিক সম্পর্কে আমরা কিছুটা আলোচনা শুনেছিলাম। আজকেও সেই আলোচনার পরিপূরক আলোচনা হবে ইনশাআল্লাহ। মুনাফিকদের দ্বিমুখী নীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদেই সালাত আদায়, মদিনাতেই বসবাস, কিন্তু ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধন তাদের হলো মুখ্য উদ্দেশ্য ছিল। মুনাফিক মূলত দুই প্রকার, একটা হলো নেফাকে এতেকাদি আর একটা হলো নেফাকে আমালি। একটা হলো আমলগত মুনাফিকি আর একটা হলো আকীদাগত মুনাফিকি। আকীদাগত মুনাফিকি যেটা, সেটা মুখরিজ মিনাল মিল্লাহ, মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যায়। আকীদাগত মুনাফিকি যাদের আছে তারা মুসলিম বলে দাবি করে কিন্তু আসলে মুসলিম নয়। যেমন শিয়াদের মধ্যে যেটা গুলাতুশ শিঈন, শিয়াদের মধ্যে যারা চরমপন্থী শিয়া, খারেজিদের মধ্যে যারা চরমপন্থী খারেজি, অনুরূপভাবে কাদিয়ানিরা মুসলিম বলে দাবি করে এবং ইসলামের কিছু অনুশাসন পালন করে থাকে বাহ্যিকভাবে, মূলত তারা ইসলাম থেকে খারিজ। অনুরূপভাবে এক শ্রেণীর লোক আছে যারা সালাত, সিয়াম, হজ, যাকাত সব কিছুই করেন, কিন্তু তাদের আকীদার মধ্যে রয়েছে ভ্রষ্টতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেই লক্ষ্য করে বলছিলেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাইন্নাহু মিন দুসাই জাহান্নাম। যে ব্যক্তি জাহেলিয়াতের আহ্বান জানায়, জাহেলিয়াতের স্লোগান দেয়, জাহেলিয়াতের দাবি করে, তারা হলো জাহান্নামের জ্বালানি, জাহান্নামের খড়ি, জাহান্নাম অন্তর্ভুক্ত তারা। ওয়াইন সাল্লাহ, যদিও তারা সালাত আদায় করে, ওয়া সামা, সিয়াম পালন করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, এবং ধারণা পোষণ করে সে মুসলিম। মুসলিম বলে দাবি করলেই মুসলিম হওয়া যায় না। মুনাফিকদের আমলি যে ত্রুটি বিচ্যুতিগুলো, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে তুলে ধরেছেন। আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের নিদর্শন, মুনাফিক চিনার উপায় তিনটি বিষয় দেখে, তিনটি জিনিস দেখে। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা আমাদের দেশে সবচেয়ে বেশি যারা বলেন তাদের মধ্যে হলো এক শ্রেণীর সাংবাদিক। ঘটেছে একটা আর বলছে আর একটা, মেরেছে যে তাকে আড়াল করে, মার খেয়েছে যে তাকেই ভাইরাল করে দেখাচ্ছে, যে একটা মারলো তারটা দেখায় দিল, আর যে 10টা মারলো তারটা আড়াল করে দিল। এইভাবে করে একটা জায়গায়, একটা স্পটে একটা ঘটনা ঘটলো, গিয়ে দেখবেন 3 পত্রিকায় 3 রকম লেখলো, যে যেই দলের, সেই দলকে বাঁচাতে গিয়ে অথবা যে পয়সা দিয়েছে তার ওই দেওয়া পয়সাকে হালাল করতে গিয়ে উদর পিণ্ডি বুদর ঘাড়ে তুলে দিয়ে এক সংবাদ পরিবেশন করে দেয়। অনেক সময় আমরা শিরোনাম দেখে আশ্চর্য হয়ে যাই, হাস্যকর শিরোনাম। শিরোনামে লেখলো কি আর ভিতরের খবরটা কি, শিরোনাম দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করে। মিডিয়ার সুবিধা যেমন আছে, মিডিয়ার অসুবিধাটা আরো ভয়ানক এবং বেশি। আগে স্বাভাবিক পারিবারিক গোলমাল যদি হতো,
তাই বউ শাশুড়িতে গোলমাল, স্বামী আছে বিদেশে। এখন শাশুড়ির বিরুদ্ধে দুর্নাম লিখতে একটা চিঠি লেখা লাগতো, একটু গোপনে একটু সময় বের করা লাগতো, যে আপনার আম্মার সাথে আমার চলা চলছে না, আমি চলতে পারছি না, আপনার আম্মা আমার উপর জুলুম করতেছে। এটা গোপনে একটা চিঠি লেখার জন্য একটু সময় বের করে একটা চিঠি লিখে আবার সেই চিঠি পোস্ট করে, একটা বিরাট সময়ের ব্যাপার। এখন চোখের পলকে মুহূর্তের মধ্যেই এই যোগাযোগ মাধ্যমে খবর পৌঁছায় দেওয়া হচ্ছে যে আমি এখানে থাকতে পারছি। সেও সাথে সাথেই খবরটা পেয়ে গরম হয়ে সেও আর একটা ডিসিশন দিয়ে দিচ্ছে। মারামারি বেশি বেড়ে গেছে এই যোগাযোগ মাধ্যম দ্রুত হওয়ার কারণে। প্রত্যেকটা জিনিসের ইজাবিয়াত এবং সালবিয়াত, পজিটিভ দিক এবং নেগেটিভ দিক থাকে, প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধা থাকে। ঠিক মিডিয়ার ক্ষেত্রেও তাই। বর্তমান সুবিধা যেমন পাচ্ছে, অসুবিধা কোনো অংশেই কম নয়। আল্লাহকে ভয় করুন হে সাংবাদিক নামক সাংঘাতিকেরা, সাংবাদিক নামক সাংঘাতিকেরা, আল্লাহকে ভয় করুন। কলম লেখার সময়, খবর পরিবেশন করার সময় যাচাই বাছাই করে কে জালেম আর কে মাজলুম সেইভাবে চিহ্নিত করে খবর পরিবেশন করুন। দুনিয়াতেও সফলতা পাবেন, পরকালেও আল্লাহর দরবারে অসীম নেকি পাবেন। আর যদি মিথ্যা খবর পরিবেশন করেন আর সেই কারণে যদি একজন মানুষ সামান্য পরিমাণ এফেক্টেড হয়, ক্ষতিগ্রস্ত হয়, এই দায়ভার কাল কিয়ামতের কোঠে আপনাকে নিয়ে উঠতে হবে। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। মিথ্যাবাদী লোকের সংখ্যা বেড়ে গেছে। ডাক্তার মিথ্যা কথা বলে, অনেক ডাক্তার আছে মিথ্যা কথা বলে, অনেক বক্তা আছে মিথ্যা কথা বলে, অনেক আলেম আছে মিথ্যা কথা বলে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমান করে কথা বলা ব্যক্তিকেও মিথ্যুক বলেছে। সে জানে না, সে অনুমান করে বলবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাযাবা আবু সানাবিল, আবু সানাবিল মিথ্যা কথা বলেছে। না জেনে কথা বলাকে মিথ্যাবাদীর মধ্যে শামিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিমা সামিআ, যা শোনে তাই বলে বেড়ায় সেটাই হলো মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। একজন লোক মিথ্যাবাদী হওয়ার জন্য একটাই যথেষ্ট, যা শোনে তাই বলে। যা শোনে তাই বলে, এই লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এই একটি আচরণই যথেষ্ট। মিথ্যা কথা আলেম সাহেবরা যখন বলেন, মিথ্যা কথা বক্তা সাহেবরা যখন বলেন, মিথ্যা কথা মুফতি মহোদয়গণ যখন বলেন, তখন আশ্চর্য হয়ে যায়। বিরাট বড় মুফতি, লক্ষ লক্ষ অনুসারী তার। তারপর বলছে এই শোনো, জোরে আমিন বলার জন্য 500 রিয়াল করে সৌদি আরব থেকে দেয়। 500 রিয়াল করে সৌদি আরব থেকে দেয় জোরে আমিন বলার জন্য। কালকে কুমিল্লা গিয়ে এক ভাইকে দেখলাম, রাজমিস্ত্রির কাজ করে, গরিব মানুষ, এত বড় লম্বা দাড়ি, নিজের এলাকায় টিকতে পারেনি, নির্যাতন সহ্য করতে না পেরে নিজের এলাকা ছেড়ে ভয় আর এক এলাকায় পালিয়ে বেড়াচ্ছে। কেন? জোরে আমিন বলার অপরাধে। আর কোনো অপরাধ তার নেই। খুব ভালো মানুষ, এলাকার ছেলে, সবাই জানে। সে সাথে সাথে এই অবস্থা। আর এক মসজিদের ইমাম সাহেব তার চাচাকে বলছে, আর এক ভাই এসে বললেন 2 দিন আগে যে আমার চাচাকে অমুক মসজিদের ইমাম সাহেব বললেন যে আপনার ভাতিজা পথভ্রষ্ট হয়ে গেছে। আরে ও গেছে, ও শেষ হয়ে গেছে, ও বেদিন হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তো বেদিন হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডাক্তার জানছে যে এই লোকের এই রোগ, তারপরে দিয়ে দিল, আপনার রোগ তো বোঝা যাচ্ছে না, একটু কিছু লাগবে, টেস্ট পরীক্ষা লাগবে। পরীক্ষা দিয়ে অসহায় নিরীহ
গরিব দুঃখী মানুষের রক্ত চুষে চুষে খাচ্ছে, অথচ জাতীয় রাজস্বের কোটি কোটি টাকা ব্যয় হয়েছে সরকারি, আর সরকারি মানেই জনগণের টাকা। জনগণের টাকা খায় সে ডাক্তার হয়েছে। একটা ডাক্তার বানাতে, একজন ইঞ্জিনিয়ার বানাতে, একজন ডাক্তার বানাতে, একজন সাংবাদিক বানাতে তার বাপের টাকা খরচ হয়েছে, তার সমাজের টাকা খরচ হয়েছে, জাতীয় রাজকোষের কোটি কোটি টাকা এক একজন ডাক্তারের পিছনে আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যাদের রক্ত চুষে খেয়ে, যাদের শ্রম ঘামানো ট্যাক্সের পয়সা খেয়ে তুমি ডাক্তার হয়েছো, তারা হলো এদেশের মালিক, আর তোমরা হলো এদেশের খাদেম। তোমাদের দ্বারা গরিব দুঃখী মানুষ উপকার পাবে, এই জন্য তোমাদেরকে ডাক্তার বানানো হয়েছে। মানুষের জীবন নিয়ে সিনেমি 18 দিন পার হয়ে গেল, রোগী নির্ণয় করতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাই রোগী, আর আমাদের টাকার ওষুধ, আর উনি ডাক্তারি প্র্যাকটিস করেন আমার রোগীর জীবন নিয়ে। সুবহানাল্লাহ। সিট ভাড়া তো এগুলি তো আছেই, অনেক কথা। 18 দিন পরে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের জামাই ডাক্তার আব্দুল মেতিন সাহেব বললেন যে 18 দিন পার হয়ে গেল, রোগ নির্ণয় করতে ঘটনা নেই। কাগজপাতি হাতে নিয়ে হাতরায় দেখে জিজ্ঞেস করছেন, আপনাদের বংশে কারো টিবি আছে নাকি? তো বলছে, আমারই টিবি ছিল ছোটকালে। বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে 18 দিনে এত টাকা খরচ হলো, সব বৃথা চলে গেছে। এবং এই সমস্ত পাওয়ারফুল কেমিক্যাল মেডিসিন, পাওয়ারফুল কেমিক্যাল ইনজেকশন, স্যালাইন, এগুলি পুশ করে এর অর্ধেক পঙ্গু বানায় ফেলেছে। দ্রুত করতে পঙ্গু হাসপাতালে, টিবি হাসপাতালে নিয়ে গেল। টিবি হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলেন, ভুল হয়ে গেছে আপনাদের, দেরি করে এসেছেন। যখন টিবি হয়েছিল তখন টিবির ফুল কোর্স কমপ্লিট করা ছাড়াই চিকিৎসা স্টপ করা হয়েছিল, এখন আমাদের কিছু করবার নেই। তারপরেও আল্লাহর উপর ভরসা করে ওষুধ খেতে থাকো, ফলাফল যা হবার হবে। ফলাফল হয়ে গেল, একটি প্রাণ ঝরে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই অসচেতন অভিভাবক, সে তো তার জমির এক কোণা বিক্রি করে ছেলেকে চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে নিয়েছিল। ডাক্তার জানে না যে কোর্স কমপ্লিট না করলে সমস্যা হবে পরবর্তীতে। সেই সতর্কতা যদি ওই অসচেতন গার্জিয়ানকে, অভিভাবককে জানানো হতো, তাহলে অবশ্যই এর ফল পাওয়া যেত। তারপরে মৃত্যু নির্ধারিত আছে, কিন্তু মানুষের কৃতকর্মের কারণে তার সাজা অবশ্যই ভোগ করতে হবে। বক্তা সাহেব মিথ্যা কথা বলেন, সাংবাদিকরা মিথ্যা কথা বলেন, আর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে রাজনীতিবিদরা। ভালো রাজনীতিবিদও আছে, তবে অধিকাংশ রাজনীতিবিদ মিথ্যা কথা বলে। যে এলাকায় যাবেন সে এলাকা বলে, এটা আমার নিজের এলাকা, তোমাদের এলাকা নিয়ে আমার রাত্রে ঘুমই হয় না, এটাই উন্নয়ন করা আমার জন্য খুব জরুরি। যেখানে গেল সেখানেই নিজের এলাকা, তাহলে পরের এলাকা কোনটা? এদের হোটেলে গেলাম খানা খেতে, হুজুরে একটা বড় পিস ভালো দেখে দে, হুজুরে একটু ভালো পিস মাছ দে, ক্যাশ থেকে ম্যানেজার বলতে। আমি থামো, সারাদিন ভরে সবাইকে তো ভালো পিসই দিলে, এটা ছোট দেখে দাও, টাকা 5টা কম রাখো। আবার কেমন কথা? সকালবেলা আপনার হোটেলে খেতে আসছে ডাক্তার সাহেব, এই ডাক্তার সাহেব রে ভালো দেখে একটা বড় দেখে পিস দে। তারপর আসছে দারোগা সাহেব, তাকেও 1 পিস দিচ্ছেন বড় দেখে। তারপর আসছে মাস্টার সাহেব, তারেও দিচ্ছেন 1 পিস বড়। সারাদিন ভরে তো বড় পিস আর ভালো পিস সবাইকে দিলেন। তার মানে উনি ব্যবসা করতেছেন করুক, কিন্তু সবাই ওনার আপনজন। আল্লাহু আকবার। অধিকাংশ জায়গায় এরকম এই খামাকা আননেসেসারি ফাও মিথ্যা কথা বলার দরকার নেই। যেটা আছে ওটা থেকে দাও, নসিবে যেটা আছে ওটাই তো আমি পাবো, এর বাইরে তো কিছু পাবো না। বন্ধুগণ, রাজনীতিবিদদের মধ্যে অনেকেই আছেন, যাচ্ছেন এক এলাকায়, বলছি এটা তো আমার নিজের এলাকা, আরে অমুকের জন্য তো আমার প্রাণ কাঁদে। কতক্ষণ পরে বলছে যত সব। বিরাট বড় শিল্পপতি একটা মসজিদের টাকা দেওয়ার জন্য ঘোষণা দিলেন যে তোমাদের মসজিদের 3 লাখ টাকা দেবো আমি।
মসজিদ কমিটি যায় ঘুরে, ঘুরতে 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 3 জোড়া চটি ক্ষয় হয়ে গেল, টাকা আর দেয় না। বলছে আপনাদের আপনি টাকা দেবেন না বলে দেন, অথবা আবু ওয়াদা করলেন কেন? ভাই আপনাদের মতো বেহায়া কমিটি আমরা আর পাইনি। প্রত্যেক দিন 2-4টা মাহফিলে আমরা যাই, প্রত্যেক মাহফিলে 2-4-5 লাখ টাকা করে ঘোষণা দিই। সব জায়গায় কি দেওয়া সম্ভব? ঘোষণা দিয়ে কোনো মতো পিঠ মাসায় চলে আসি। একজন ব্যক্তির একটা মিথ্যা কথার কারণে 10 জন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, 100 জন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, 1 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ওটা জাতির উপরে সেই ক্ষতির এফেক্ট পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার মুখ দিয়ে গন্ধ বের হয়, তার গন্ধে ফেরেশতা টিকতে পারে না, দূরে সরে চলে যায়। মিথ্যা এত বড় ভয়াবহ পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিথ্যাটা হলো পাপের মূল। সবচেয়ে বড় মিথ্যা হলো কোরআন এবং সহিহ হাদিসকে অস্বীকার করার মিথ্যা। কোরআন এবং সহিহ হাদিসকে অপব্যাখ্যা করার মিথ্যা হলো সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহ পাক বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। ওর চেয়ে জালেম কে হতে পারে যে আল্লাহর দ্বীনের উপরে, কোরআন হাদিসের উপরে মিথ্যা বানাওয়াট কথা বলে? হাজার হাজার বক্তা, হাজার হাজার আলেম, হাজার হাজার মুফতি মুহাদ্দিস, হাজার হাজার খতিব, হাজার হাজার উলামায়ে মাশায়েখ, বুজুর্গানে দ্বীন সবাই মিথ্যা কথার উপর চলছে, অধিকাংশ মিথ্যা কথার উপরে চলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বারবার বলেছি, আবারও বলি, যে দেশে ধর্মে ফরমালিন সে দেশের মানুষ যাবে কোথায়? মাছে ফরমালিন, চালে ফরমালিন, ডালে ফরমালিন, তরকারিতে ফরমালিন, খাদ্যে ভেজাল, তরকারিতে ভেজাল। তাই তো একজন কবি লিখেছেন, ওহির বিধানে মিশিয়ে ভেজাল, যুক্তি খাটায় কত আকাশ পাতাল, ফরজে সুন্নতে নফলে ভেজাল, সালাতে সিয়ামে হজে ভেজাল, ঈদেও ভেজাল, ঈদের চাঁদেও ভেজাল, ঈদেও ভেজাল, ঈদের চাঁদেও ভেজাল। ঈদের চাঁদের মধ্যে ভাইরাস ঢুকাই দিতে। কোন দিন ঈদ পালন করতে সৌদি আরবের চাঁদ দেখা গেলে না এখানে চাঁদ দেখা গেল? ওটা ইসলামটাকে আজকে এইভাবে ভেজাল যুক্ত করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যুক ওই ব্যক্তি যে ব্যক্তি যা শোনে তাই বলে। আর মুনাফিকের প্রথম খাসলত হলো কথায় কথায় মিথ্যা কথা বলা, কথায় কথায় মিথ্যা কথা বলা। এমন ঘটনা, এমন গল্প বলবে, ও গল্প শুনলেই বোঝা যাবে মিথ্যে কথা। যশোর অভয়নগর এক মসজিদে 3 জন লোক সালাতে দাঁড়ালো, একজন ইমাম হলো, আর পিছনে 2 জন মুক্তাদি হলো, একজন হানাফি মাযহাবের আর 2 জন শাফি মাযহাবের। শাফি মাযহাবের লোক আর একজন মালিকি মাযহাবের। শাফি মাযহাবের লোক বুকে হাত রেখে পড়লো, পিছন থেকে টেনে নিয়ে বলল, সরো, তোমার সালাত হয়নি। যশোর অভয়নগরে কি শাফি মাযহাবের লোক আছে? যশোর অভয়নগর কি মালিকি মাযহাবের লোক আছে? তারপর মালিকি দাঁড়ালো হাত ছেড়ে দিয়ে, ও বলল তোমারও হয়নি। তার একজনকে বললো, পথচারী বললো, মারামারি করো কি নিয়ে? বলে হাত বাঁধা নিয়ে। বলে তাহলে আর একজন কপালে রাখলো হাত। মুফতি, বিরাট বড় মুফতি, সহিহ আকীদার দাবিদার এবং সহিহ আকীদার পথভ্রষ্ট সেই আহলে কোরআন। আর আহলে কোরআন হলো কাদিয়ানীদের দোষর। এই কাদিয়ানীদের দোষর পথভ্রষ্ট আহলে কোরআন ডাক্তার মতিয়ার রহমান, ডাক্তার মতিয়ার রহমান ওনার এক অনুসারী, বা ওনার কাছেই, আমার মনে নেই উনি বা ওনার কোনো অনুসারীর কাছে একবার আমি গেছিলাম। যাওয়ার পরে পরে ওই মানে কেতাব দেখালেন, এটা তাওরাত, এটা ইনজিল, এটা জবুর, এটা জেন্দাবেস্তার, ত্রিপিটক, রামায়ণ, অনেক কিছু। তা আমি বললাম, ভাই এসব বই আপনার পড়া ঠিক হবে না, আপনি কোরআন হাদিসটা আগে সঠিক জানেন। কোরআন হাদিসের বেসমেন্ট যার ঠিক নেই, যার ভিত্তি ঠিক নেই, তার এই সমস্ত বই পড়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ। বলে দলিল দেন। বললাম দলিল হলো মুসলিম জাহানের খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তিনি তাওরাতের সিরা পাতা পড়তেছিলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে গেলেন, বুখারীর হাদিস, আর বললেন, উমর, আজকে যদি মুসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার আর দ্বিতীয় কোনো উপায় ছিল না। কোরআন থাকার পরে তুমি তাওরাত পড়ো কেন? কোরআনের এলেম কি তোমার যথেষ্ট হয়ে গেছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা ইস্তেগফার করলেন, অনুতপ্ত অনুশোচনা করলেন। তাহলে কোরআনের এলেম আপনার কাছে আছে, হ্যাঁ, কোরআনের পর্যাপ্ত এলেম, কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং যদি আপনার কাছে থাকে, তাহলে তাদের প্রতিবাদ জানানোর জন্য প্রয়োজনে বলতে পারেন, সেটা হলো ভিন্ন, যেমন ডাক্তার জাকির নায়েক স্যার করে থাকে। এখন ওই ভদ্রলোক বললেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান তখনও মজবুত হয় নাই, আর ওনার এলেমটা তখনও পরিপক্ক হয়নি, তাই রাসূলুল্লাহ রাগ করেছে। তা আমি বললাম যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈমান পরিপক্ক হয়নি, তা আপনার ঈমান পরিপক্ক হয়ে গেছে। তার এলেম কমপ্লিট হয়নি, আপনারটা কমপ্লিট হয়েছে। যেই লোক এই দাবি করতে পারে সেই লোকের সাথে আমার আর দ্বিতীয় কথা বলার সুযোগ নেই। তারপরে কপালে হাত রাখা মুফতি সাহেব বলেন, কপালে হাত রেখে আল্লাহু আকবার বলে কপালে হাত রেখে সালাতে দাঁড়ালো। এটা যে ডাহা মিথ্যা কথা, একজন মিথ্যুকও বলবে এটা মিথ্যা। কপালে হাত রেখে সালাত আদায় করলো, নাউযুবিল্লাহ। তারপরে বলল, এই তুমি কপালে হাত রাখলা কেন? বলে আমাদের কপালের দোষ। একটা বলতে গিয়ে আর একটা ধরা পড়ল। কপাল লিখন, ললাট লিখন, তাকদির কপালে লেখে হিন্দুদের, মুসলমানের তাকদির কপালে লেখে না। কপালে লেখা ছিল না, ললাটে লেখা ছিল না, এটা বলা হলো হিন্দুয়ানি আকীদা। কারণ হিন্দু ধর্মের আকীদা হলো ভাগ্য দেবী ষষ্ঠ রাতে আসে, যেটাকে 6 কুলির রাত বলে হিন্দু পরিভাষায়। 6 কুলের রাতে বাচ্চা ভূমিষ্ঠর 6ষ্ঠ দিনের রাতে আসে ভাগ্যদেবী, আর তার কপালে ভাগ্য লিখে দিয়ে যায়। মুসলমানের ভাগ্য কোথায় লেখা? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। মুসলিমদের ভাগ্য লাওহে মাহফুজে লেখা। মুসলিমদের পার্সোনাল তাকদির 4 মাস যখন মায়ের পেটে আসে, ফায়ুক্তাবু আজালুহু আমালুহু আও শাকিউন আও সাঈদ, সে সৌভাগ্যশীল না দুর্ভাগা, তার আমল, তার রুজি, এইগুলি 4 মাস পার হওয়ার পরে ফেরেশতা লিখে দেয়। মুসলিমদের তাকদীর আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক জেনারেল তাকদীর লিখেছেন, সার্বজনীন তাকদীর। আর পার্সোনাল তাকদীর মায়ের পেটে 4 মাস হওয়ার পরে তখন লেখা হয়। কোথায় লেখে? লাওহে মাহফুজে। তাহলে কপাল খারাপ কেন? এটা তো হিন্দুয়ানি আকীদা। সে কথাও জানে না, মিথ্যা গল্পের ভিতরে এটা এনে দিল। হাজার হাজার মানুষ শুনছে এই সমস্ত মিথ্যা কল্প কাহিনী। মানুষ পাবলিক সাধারণ যাবে কোথায়? ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে। ওয়াদা খেলাফ তো আজকাল মানুষের কাছে পানি ভাত পান্তা ভাত। আমি যদি বলি, ফারুক সাহেব, মামুন সাহেব, জসিম ভাই, আপনাকে আমি আগামীকাল টাকাটা দিয়ে দিব। এবার আমার এই ওয়াদার কারণে উনি আর একজনের সাথে ওয়াদা করলেন যে আমি দিব, আগামীকাল টাকা পাবো। আমানুল্লাহ খতিব সাহেব মাদানী মানুষ, উনি তো আর মিথ্যা কথা বলবেন, টাকা আমি পাবো নিশ্চিত, ওভার কনফিডেন্স আমার উপরে, সে 100% নিশ্চিত হয়ে আর 15 দিন আপনাকে দিব। সেই লোক আবার টাকা নিয়ে আর এক পাওনাদারকে দিবে। এইভাবে একজন ওয়াদা খেলাপকারী যদি ওয়াদা করে টাকা তাকে না দেয় টাইম মতো, তাহলে 10 জন 20 জন লোক এফেক্টেড হয়ে যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মানুষের ঈমান নিয়ে টানাটানি হয়, মানুষের জীবন নিয়ে টানাটানি হয়, মানুষের মান সম্মান নিয়ে টানাটানি হয় একজন ওয়াদা খেলাপকারী ওয়াদা খেলাপ করার কারণে। বন্ধুগণ, ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইযুতু মিনা খানা, আর যখনই আমানত রাখা হয় তখন খেয়ানত করে।
আমানত কি জিনিস আজকাল মানুষ বোঝেই না। আমার উস্তাদ কারি মুজিবুর রহমান সালাফি টাঙ্গাইল বাড়ি, আপনারা দেখেন মাঝে মধ্যে উনি আসেন, ওনার কাছে টাকা আমরা আমানত রাখতাম ছাত্র জীবনে। টাকাটা ভাঙতি নিতে হলেও জিজ্ঞেস করতেন যে তোমার খুচরা টাকাটা আমার কাছে আছে, আমি ভাঙাই নিয়ে ওটা ওখানে বড় নোট রেখে দিলাম, আমার একটু দরকার। বলে উস্তাদজি আপনার কাছে টাকা রেখেছি 500 1000, আপনি দিবেন, খুচরা দেন আর বড় নোট দেন, টাকা দিয়েছি 1000 1000 ফেরত দিবেন। তখন উস্তাদজি বলতেন আমানতের মানে হলো যেই নোট তুমি দিয়েছো ওই নোট ফেরত দিতে হবে, এটার নাম হলো আমানত। আমানত মানে হলো আমানত এবং ওদিয়ত দুইটা জিনিস আছে। ওদিয়তের একটা সুবিধা আছে আর আমানতের একটা সুবিধা আছে। আমানতের সুবিধা হলো যেই নোট দিয়েছে সেই নোট ফেরত দিতে হবে। সুবিধা হলো ওটা যদি খুইয়ে যায় তাহলে ওটার জরিমানা দেওয়া লাগবে না। আপনার হুবহু টাকা আমার কাছে ছিল, আমার টাকাও ডাকাইতে নিছে, আপনারটাও নিছে, এবার জরিমানা দিতে আমি বাধ্য নই। এটা সুবিধা যে জরিমানা লাগবে না, আর অসুবিধা হলো ভাঙতি নেওয়া যাবে না, ওই টাকা খরচ করা যাবে না, নড়চড় করা যাবে না, যেই নোট দিয়েছে ওই নোট ফেরত দিতে হবে। আর ওদিয়তের সুবিধা অসুবিধা, ওদিয়তটা ব্যবহার করা যায়। আপনি আমার কাছে টাকা ওদিয়ত রেখেছেন, ওটা আমি খেয়ে ফেলতে পারবো, যখন লাগবে তখন আবার আমার টাকা থেকে আমি দিয়ে দেবো, তাহলে এটা ভোগ করার সুযোগ পেলাম। কিন্তু এই টাকা যদি খুইয়ে যায় তাহলে জরিমানা দেওয়া লাগবে, যেহেতু খাওয়ার সুযোগ আছে কাজ জরিমানা দিতে হবে। নষ্ট হয়ে গেলে ডাকাতে নিলে চোরে নিলে ফেরত দিতে হবে। আর আমানত আপনারটা আমি রেখেছি, যেটা আছে ওটাই দিতে হবে। আমানত বহু রকমের আছে, একটা হলো কথার আমানত, একটা হলো স্ত্রী পরিবার সন্তান আমানত। আপনি মুসল্লি, আমি খতিব, আল্লাহর তরফ থেকে আপনাদেরকে আমাদের কাছে আমানত রাখা হয়েছে। আমার একটি খুতবা বা একটি অসৌজন্য কথার কারণে একজন মুসল্লি যদি ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহর কাছে আমাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহু আকবার, কত বড় আমানত! সবচেয়ে বড় আমানত হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক বললেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, এই কোরআনের আমানত আমি আসমান জমিন এবং পাহাড়ের কাছে অফার করলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা এটাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানালো, অপারগতা প্রকাশ করল। ওয়া হামালাহাল ইনসান, এই অভাগা ইনসান এই আমানতকে গ্রহণ করল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, তারা হলো জালেম এবং জাহেল। হয় জালেম নয় জাহেল। মানুষ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ে না, তারা হয় জালেম নয় জাহেল, হয় জানে না অথবা জেনে আমল করে। যদি জেনে আমল না করে তাহলে সে জালেম, আর যদি মোটেই জানে না তাহলে সে জাহেল। বাংলাদেশে যত এই বেদাতি আলেম আছে তারা কেউ হয় জালেম আর না হয় জাহেল, দুইটার একটা। জাহেল মানে জানে না, আর জালেম মানে জেনে মানে না। কোরআনে আল্লাহ পাক সূরাতুল ফাতিহায় তাদেরকে এক দলকে বলেছেন মাগদুব, আর এক দলকে বলেছেন দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগদুব মানে যাদের উপর আল্লাহর গজব পড়েছে। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত জাতি হলো ইহুদি জাতি। ওরা তাওরাত ইনজিলের বিধান সব বুঝতো কিন্তু আমল করত না। আর দাল্লিন হলো নাসারা, যারা জানেই না, না জেনে আমল করে। আমার দেশে দুই দল মানুষই আছে। এক দল আছে কোরআন হাদিস পড়ে নিজের টুপাইস কামানোর জন্য দুনিয়াবি সামান্য স্বার্থে সেইগুলিকে জ্বলন্তভাবে চূড়ান্তভাবে গোপন করে চলেছে। জানিও বলে না, বললেও অর্ধেক বলে অর্ধেক বলে না। আর জাল্লিন তারা যারা জানেই না আমল করে, যেখানেই গেল সেখানেই সেজদা মারি দেয়। আল্লাহ হজে গেলে খুব মজা দেখা যায়। একজন লোক তার হাতের মধ্যে একটু ময়লা লাগছে, তো পাহাড়ের সাথে ময়লাটা হাতটা মুছলো। তার একজন মনে করে এখানে বোধহয় বরকত আছে, এবার শুরু হলো মুসা।
আরে তুই মুসলিকের কথা বলতে হুজুর মুসলো দে। কিছু লোক ওখানে হয়তো একটু দাঁড়ায় আছে, কাপড়টা হয়তো বদলাবে বা একটু রেস্ট নিচ্ছে, মনে করছে এটা বোধহয় দাঁড়ানোর জায়গা, যাই 5 মিনিটের মধ্যে কিছু লোক জড়ো হয়ে গেল। মানে কিম্ভূত কিমাকার পরিস্থিতি। পরিবেশ দেখেই আশ্চর্য হতে হয়। ওয়াইদা তুমি না খানা, যখন আমানত রাখা হয় খেয়ানত করে, কথার আমানত রেখেছে খেয়ানত করে। আপনার স্ত্রী আপনার আমানত, আপনার ছেলে মেয়ে আপনার আমানত, আপনার অধীনস্থ কর্মচারী বিন্দু আপনার আমানত, দেশের জনগণ সরকারের কাছে আমানত, দেশের জনগণের মান সম্মান পুলিশ প্রশাসনের কাছে, সিভিল প্রশাসনের কাছে, কি বলে সমস্ত ডিফেন্স প্রশাসনের কাছে, সমস্ত প্রশাসনের কাছে আমানত। যারা সীমান্ত রক্ষী, দেশ তাদের কাছে আমানত, কোরআন হাদিস আলেমের কাছে আমানত। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। ওয়া ফি রাওয়ায়াতিন ওয়াইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে তখন অকথ্য ভাষা প্রয়োগ করে, মিথ্যা কথা বলে তো বলেই, অকথ্য ভাষায় গালাগালি করে। একজন বক্তা সাহেব দৈনিক গালাগালি করে, গালাগালি করতে করতে পাবনার পাগলা গারদের আমানুল্লাহ হারামজাদা, ও কোরআন পড়তে জানে না, সূরা ফাতিহাটাও পড়তে জানে না, নাম বলে এরকম শব্দ ইন্টারনেট সার্চ দেন, সার্চ দিলে এই বক্তব্যই পেয়ে যাবেন, ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। একজন আলেম মানুষ, তুমি এত বড় ভারী শব্দ কি করে বলে ফেলে, এত বড় ভারী শব্দ কি করে বলে ফেলে? আর রাস্তায় গাড়িতে চড়তে গিয়ে তো অমুকের বাচ্চা তমুকের বাচ্চা তো প্রতি মিনিটে মিনিটে মানুষ বলতেছে। এর ওজন যে কত পাওয়ারফুল, সারা জীবনের আমল দিয়েও একদিনের গালির ঋণ পরিশোধ হওয়া কঠিন আছে। হারামজাদা শব্দটা কত কঠিন শব্দ। বক্তৃতার মঞ্চে উঠে বক্তা সাহেব যদি এসব শব্দ ব্যবহার করেন, তারা কেমন বক্তা আর কেমন আলেম? এলেম তো কম না, এলেম তো আছে, আমল নেই। কিন্তু আল্লাহ পাক মাঝে মাঝে এই সমস্ত বেয়াদবদেরকে আল্লাহ পাক শায়েস্তা করেন, বুঝতেও পারেন। এক মাহফিলে বক্তৃতা দিচ্ছে, আর এক মাহফিল থেকে কল আসছে, মানে এই বক্তৃতাটা মেরে আবার ওখানে যাবে, এখানে 40,000 আর ওখানে 40,000, কত 80,000। আর আর এক জায়গায় আছে এক রাতে 3টা মারতে পারলে 1,20,000, বিরাট সুবিধা। তো এই 40,000-এর বক্তৃতা দিয়ে সামনে আর একটা ধরবে, তো সামনেওয়ালা বলতেছে যে আপনি কই? কয় আমি আসতেছি, পথে আছি। বক্তৃতার মঞ্চে বক্তৃতা করতে করতে মোবাইল বেজে উঠছে, আর মোবাইলটা ধরে পাবলিকের সামনেই বলতেছে যে আমি আসতেছি, পথে আছি। কিন্তু উনি ওখানে বক্তব্য দিচ্ছেন মাহফিলে। পাবলিক তো দেখে ফেললো, ধরা পড়লো। এটা আল্লাহ পাক এই সমস্ত বেয়াদবদেরকে শায়েস্তা করার জন্য মাঝে মাঝে থলের বিড়াল অরিজিনাল অটোমেটিক ভাবে বেরিয়ে আসে। ওয়াইদা খাসামা ফাজারা, যত বেদাতি বক্তা দেখবেন অধিকাংশ বক্তার মুখে গালিগালাজ ছাড়া কিছু নেই। আলেম মানুষ, তুমি গালিগালাজ করো কেন? দলিল থাকলে তুমি বলো। আর পাবলিকরে আবার বলে ঠিক কিনা বলে, মানে আমার খুতবাটা আপনি ঠিক বলবেন, তারপর ঠিক হবে। তা আপনার ঠিক দিয়ে আমার ঠিক না, আমার ঠিক দিয়ে আপনার ঠিক? আপনি এসেছেন আমার কাছ থেকে 2টা কথা শিখতে, এবার আপনাকেই যদি আমি বলি যে আমার কথা ঠিক কিনা, আপনি বলেন ঠিক না বেঠিক। আরে কথা কয় না কে? আরে কথা বলেন, জোরে বলেন। সুবহানাল্লাহ, এটা কি অবস্থা? আর পাবলিক এক শ্রেণীর আছে, এখানেও ঠিক বলতেছে, আবার ওখানেও ঠিক বলতেছে। আপনি এক বক্তা যা বলে গেল, সব পাবলিক ঠিক ঠিক বলতে থাকে। কিছুক্ষণ পরে এসে আর এক বক্তা এসে এর বক্তৃতা মই দিতে শুরু করল, একেও ঠিক বলে দিল। সে যে ঠিক বলতেছে, সে কি বুঝে বলে না না বুঝে বলে? বুঝার মতো মেধা শক্তিই তো তার নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আচরণগুলি যাদের মধ্যে আছে তাদের মধ্যে মুনাফিকি আছে। আর 4
চারটা আচরণ যদি কারোর মধ্যে একসাথে পাওয়া যায় সে খাঁটি মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই চার আচরণ, কারোর মধ্যে ওয়াদা খেলাপ আছে, কথা সত্য বলে, আর এমন একটা লোক মিথ্যা কথাও বলে, ওয়াদা খেলাপও করে, আমানতের খেয়ানত করে, অশ্রাব্য ভাষায় গালিগালাজও করে। রাসূলুল্লাহ বলে চারটা আচরণ যদি কারো ভিতরে আসে তো জেনে নিও এটা খাঁটি মুনাফিক। সাহাবায়ে কেরামগণ বলছেন আমরা মুনাফিক খুঁজতাম ফজরের সময়, ফজরের জামাতে হাজির হতে পারে না, আর এশার জামাতে হাজির হতে পারে না। ফজরের জামাতে হাজির হতে যদি কষ্ট হয় তাহলে বুঝতে হবে তোমার মধ্যেও মুনাফিকি বা আমার মধ্যেও মুনাফিকি আছে। আল্লাহ পাক আমাদেরকে এই ভয়ানক রোগ মুনাফিকি নেফাক থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।